অটোক্যাড সলিউশন এ আপনাকে স্বাগত। আজকে আমরা দেখব অটোক্যাডের লাইন কমান্ডের ব্যবহার পদ্ধতি। অটোক্যাডে লাইন কমান্ডটি সবচেয়ে প্রয়োজনীয় একটা টুলস। এই কমান্ডটি ছাড়া আমরা কোনো ধরনের কাজ করতে পারবো না। আমাদের প্রত্যেকটা ড্রয়িং ডিজাইন এর জন্য লাইন কমান্ডটি অবশ্যই অত্যন্ত জরুরি। এই লাইন কমান্ডটিটা আমরা দেখতে পাবো রিবন প্যানেলের ড্র টুলবারের একটি কমান্ড হিসেবে। এই যে আমরা দেখতে পাচ্ছি ড্র টুলবার, আমার সেখানে লাইন কমান্ড। তো আমরা লাইন কমান্ডটি শুরু করার জন্য প্রথমে লাইন কমান্ডটিতে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা আমাদের ওয়ার্ক স্পেসের যে জায়গা থেকে বা যে স্থানটি থেকে কাজ শুরু করতে চাই বা লাইনটি শুরু করতে চাই, সেখানে প্রথমে লেফট বাটনের মাধ্যমে ক্লিক করব। ক্লিক করার পরে দেখতেছেন আমার লাইনটি অ্যাক্টিভ হয়ে গেছে, অর্থাৎ লাইন অঙ্কন শুরু হয়ে গেছে। এখন আমি এই পয়েন্ট থেকে তো শুরু করলাম, যে পয়েন্টে আমি শেষ করতে চাই সেই পয়েন্টে ক্লিক করব। ক্লিক, এবং যে পয়েন্টে ক্লিক করলাম আমার সেই পয়েন্টে লাইনটি শেষ, কিন্তু কথা হচ্ছে আমার কমান্ডটি এখনো শেষ হয়নি। আমার কমান্ড শেষ করতে চাইলে আমি রাইট বাটন ক্লিক করে এন্টার প্রেস করব, অথবা আমি কিবোর্ডের এস্কেপ বাটনটি চাপ দেব। ইএসসি এস্কেপ বাটনটি চাপ দিলে আমার কমান্ডটি কি ওখানেই শেষ হয়ে যাবে। এখন দেখুন আমাদের একটি লাইন হয়ে গিয়েছে। আমরা যে কোনো কমান্ড, যে কোনো কিছু শেষ করার জন্য আমরা কিবোর্ডের এস্কেপ বাটনটি চাপব। এখন আমি আপনাদেরকে আরেকটি লাইন দেখাচ্ছি, লাইন কমান্ড, এবং আমি চাচ্ছি আমি এই লাইনটির শেষ প্রান্ত, আমি যেখানে শেষ করেছি ওখান থেকে আরেকটি লাইন টানবো। সেজন্য আমাকে ওই লাইনের, যে লাইনটি ড্র করেছি ওই লাইনের শেষ বিন্দু থেকে ক্লিক করলাম, এবং আবার যেদিকে আমি অঙ্কন করতে যাচ্ছি আমার সেদিকে অঙ্কন করতে পারবো। এখন আমি এখানে একটি অঙ্কন করলাম, এখানে শেষ হওয়ার পরে আমি আর কি এস্কেপ ক্লিক করব না, আমি এখন নিচের দিকে ডাউনওয়ার্ড একটা লাইন অঙ্কন করব, সেটি করলাম। আবার লেফট ওয়ার্ডে একটা লাইন অঙ্কন করব, সেটিও করলাম। দেন আমি চাচ্ছি যে আর অঙ্কন করব না, সেই ক্ষেত্রে আমি এস্কেপ বাটন ক্লিক করব। আমার কমান্ডটি শেষ হয়ে গেল। এখন কথা হচ্ছে, আমার যদি রিবন প্যানেল অথবা ড্র টুলবার সামনে না থাকে, শুধু আমাদের ওয়ার্ক স্পেসটি থাকে, সেক্ষেত্রে আমরা লাইন কমান্ডটি কিভাবে পাব? ধরুন এখানে আমাদের এখন লাইন কমান্ড নেই, রিবন প্যানেল নেই, আমি হাইড করে দিয়েছি। সেই ক্ষেত্রে আমি এখন ড্র করার জন্য আমি কিভাবে লাইন কমান্ডটি আনবো? তার জন্য অবশ্যই একটি পদ্ধতি আছে, যা হচ্ছে কমান্ডের একটি সংক্ষিপ্ত রূপ। তার জন্য লাইনের সংক্ষিপ্ত রূপ হচ্ছে এল। এল, দেখুন এল দেওয়ার সাথে সাথে LIN লাইন লেখাটি চলে আসছে। এল, এন্টার, কিবোর্ডের এন্টার। এল লিখে কিবোর্ডের এন্টার প্রেস করলে আমার লাইন কমান্ডটি শুরু হয়ে যাবে। এবং নিচে আমরা কমান্ড বারে দেখতে পাবো, দেখুন লাইন কমান্ডের পরে লিখে আসছে কি স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট, অর্থাৎ আপনি কোন পয়েন্ট থেকে কাজটা শুরু করতে চান সেটি আপনি স্পেসিফাই করুন। এখন আমি যাচ্ছি আমার এই জায়গাটি থেকে আমি শুরু করব,
সেক্ষেত্রে আমি এখানে ক্লিক করলাম এবং দেখুন আমার আবার সেই লাইন কমান্ডটি শুরু হয়ে গেছে। এবার আমি চাচ্ছি না, আমি আমার এই লাইন কমান্ডের একটি মেজারমেন্ট দেব, অর্থাৎ আমার লাইনের নেক্সট পয়েন্টটি কততে হবে। আমি চাচ্ছি রাইট সাইডে আমি লাইনটি কত, ধরুন আমি 20 একটা লাইন ড্র করবো, সেজন্য আমাকে 20 লিখে এন্টার দিতে হবে। দেখুন আমার 20 একটি লাইন অলরেডি হয়ে গেছে। এখন আমি যাচ্ছি আবার ওই জায়গা থেকে উপরের দিকে 20 একটা লাইন ড্র করবো। দেখুন আমার 20 লাইন হয়ে গিয়েছে। আবার চাচ্ছি আমি লেফট সাইডে 20 করব, 20, দেখুন আরেকটা লাইন হয়ে গেছে। এখন আমি নিচের দিকে আরেকটা 20 করব। আমার এখানে আমি শেষ করব, তাহলে স্কেপ চেপে দেব। দেখুন 20 করে আমার একটি কি বর্গক্ষেত্র হয়ে গেল। এখন আমি চাচ্ছি যে না, আমি এভাবে লাইন অঙ্কন করব না, আমার একটা লাইনের মাধ্যমে আমার একটা কি অ্যাঙ্গেল প্রয়োজন, আমার অ্যাঙ্গেল প্রয়োজন। ধরুন আমার এখানে এই লাইনটা একটু বাড়তি করে দিলাম, আমার অ্যাঙ্গেল প্রয়োজন। এই লাইনের সাপেক্ষে এটি এবং এটির সাপেক্ষে আমার কি একটি সাপোজ ধরুন 60 ডিগ্রি কোণ উৎপন্ন করতে হবে। এই লাইনের সাপেক্ষে আমার একটা 60 ডিগ্রি কোণ উৎপন্ন করতে হবে। সেজন্য আমি আপনাদেরকে ওই কমান্ডটি পরে দেখাবো, যেটি আমরা ডাইমেনশন কমান্ড গুলা। তো আমি জাস্ট আমি ইউজ করতেছি। দেখুন এটি অবশ্যই 90 ডিগ্রি, এই দেখুন 90 ডিগ্রিতে আছে। আমার 90 ডিগ্রি সাইজটা একটু বড় করে নিই। আমি আপনাদেরকে প্রত্যেকটি কমান্ড পরবর্তী টিউটোরিয়াল গুলোতে অবশ্যই দেখাবো, আপনি সেটা নিয়ে কোনো দুশ্চিন্তা করবেন না। এখন আমি আমার প্রয়োজনে একটু দেখুন এখানে এখন এই এই যে দুইটি রেখার কোণটি হচ্ছে 90 ডিগ্রি। আমি চাচ্ছি যে আমি এই কর্নার অর্থাৎ এখানে একটা 60 ডিগ্রি কোণ উৎপন্ন করব এই লাইনের সাথে। সেই ক্ষেত্রে আমরা কি করব, এগেইন লাইন কমান্ড, লাইন নেব, নেওয়ার পরে আমার কোন জায়গা থেকে আমার লাইনটি শুরু হবে আমি এখান থেকে নিব লাইনটি। এখন আমার এটা এই লাইনের উপরে যেভাবেই থাকুক না কেন, আমি চাচ্ছি এখানে একটা 60 ডিগ্রি কোণ উৎপন্ন করব। এখন আমার কোণের যে লাইনটি হবে সেই লাইনটির মেজারমেন্ট দিলাম মনে করে। সেজন্য কি করতে হবে, আমাকে কিবোর্ড থেকে শিফট একসাথে চাপ দিবেন, শিফট এট দ্য রেট অফ, অর্থাৎ শিফট কিবোর্ডের টুর মধ্যে এট দ্য রেট অফ আছে, শিফট এট দ্য রেট অফ। এখন আমি শিফট এট দ্য রেট অফ দেওয়ার পরে আমাকে দিতে হবে লাইনের পরিমাণ, আমি কত লাইন ইউজ করব, আমি কি 20 না, আমি 15 লাইন লেন্থ। দেখুন আমার কিবোর্ডে দেখাচ্ছে এট দ্য রেট অফ যেটা আমি দিয়েছি এবং 15 লেন্থ। এখন আমাকে কোণ দিতে হবে, আমি 60 ডিগ্রি কোণ উৎপন্ন করব, সেই জন্য আমাকে কি করতে হবে, কোণ দিতে হবে। এখন আমি কোণ দেওয়ার জন্য কিবোর্ডের শিফট এবং লেস দেন কমান্ডটি, লেস দেন কিটি কিবোর্ড থেকে ক্লিক করব, সরি লেস দেন কিটি ক্লিক করব। ক্লিক করার পরে আমার দিতে হবে, আমি এখন 60 ডিগ্রি কোণ উৎপন্ন করব। দেখুন আমি এট দ্য রেট অফ, তারপরে ডাইমেনশন, লাইন ডাইমেনশন হচ্ছে 15 এবং তারপরে আমি কি শিফট লেস দেন ক্লিক করে পরে আমি আমার কোণের মানটা দিচ্ছি 60, দেন এন্টার। এখন আমার এখানে দেখুন একটা 15 লেন্থের লাইন এবং কি 60 ডিগ্রি একটি কোণ উৎপন্ন হচ্ছে। তারপরে আমি চাচ্ছি যে আমার কমান্ডটি শেষ করব, এখানে ক্লিক করে কমান্ডটি শেষ করলাম। দেখুন আমাদের এখানে 60 ডিগ্রি লাইন উৎপন্ন হয়েছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি আসলে এটা 60 ডিগ্রি। দেখুন এই লাইন এবং এই লাইনের মধ্যে যে কোণটি এটা হচ্ছে 60 ডিগ্রি। এখন আপনি এভাবে 60 ডিগ্রি, 110,
220 যাই চান না কেন আপনি সবকিছু কি অ্যান্টি ক্লকওয়াইজ দিতে পারবেন। আবার আপনি যখন মাইনাস চিহ্ন দিবেন তখন আপনার লাইনটি কি ক্লকওয়াইজ ঘোরা শুরু করবে। দেখুন আপনি একটি লাইন নিলেন এল, কমান্ডটি আমরা নিলাম, আমরা চাচ্ছি যে ক্লকওয়াইজ 60 ডিগ্রি ঘোরাবো। এট দ্য রেট অফ আমার 15 হচ্ছে লেন্থ, লেস দেন আমার হচ্ছে মাইনাস 60 ডিগ্রি। দেখুন আর এখানে মাইনাস 60 তে আমার কি হলো, অর্থাৎ সেটা ক্লকওয়াইজ গুলো, সেটা কোন রেখার সাপেক্ষে, এই লাইনটির সাপেক্ষে মাইনাস 60, অর্থাৎ হরিজেন্টাল যে 180 আমরা কোণ উৎপন্ন করে হরিজেন্টালি যে লাইনটা থাকবে তার সাপেক্ষে উপরে নিচে, অর্থাৎ টোটাল একটা বৃত্ত হচ্ছে 360 ডিগ্রি, সেই হিসাবে আমাদের কোণগুলো কি ঘুরতে থাকবে। তো আমি দেখি আমার এই লাইনটি আমি অবশ্যই 60 ডিগ্রি হয়েছে। দেখুন এটি কত, 60 ডিগ্রি। তো আশা করি আপনারা সবাই লাইন কমান্ডটির বিভিন্ন ধরনের বিভিন্নভাবে যে আমরা লাইন অঙ্কন করতে পারি তা আপনারা দেখতে পেয়েছেন। আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে নতুন টিউটোরিয়াল নিয়ে আপনাদের সাথে আবার কথা হবে। খোদা হাফেজ, সবাই ভালো থাকবেন।